এখন আমরা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি পনিরের। 5 মিনিটেই পনিরটা হয়ে যাবে। যখন ঘরে কোনো লোকজন আসবার থাকবে, আমাদের কাজ অনেক বেড়ে যায়, তাই আমরা এই পনিরটা 5 মিনিটের মধ্যেই করে নিয়ে দিতে পারবো। খেতেও টেস্ট আর ঝটপট হয়েও যায়। তাহলে এর জন্য আমরা কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা পরিমাণ মতন, কাঁচা বাদাম নিয়েছি, এলাচ, লং আর সামান্য তেল। তেলের মধ্যে আমরা এই কটা ভেজে নেব। ডিপ ফ্রাই করব না, হালকা হালকা ভেজে নেব। এই যে ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম কাঁচা কাঁচাই ভাব আছে। এরপরে আমরা এটা মিক্সারে দিয়ে পিষে দেব। আর মিক্সারে যেই পেষা হয়ে যাবে, আমরা পনিরটাকে কিউব মতন কেটে তেলের মধ্যে ছেড়ে দিলাম। পনিরটাও আমরা ডিপ ফ্রাই করব না, হালকা হালকা তেলের মধ্যে ভেজে সাদা সাদাই তুলে নেব, লাল হতে দেব না। এরপরে যে পনিরে বাঁচা তেলটা আছে, ওর মধ্যেই আমরা ওই গ্রেভিটা দিয়ে দিলাম। এরপরে আমরা আস্তে আস্তে ওটা ভেজে নেব। ভাজার পরে যে পনিরটা হালকা করে ভেজে তুলে নিয়েছি তেল থেকে, সেইটা আমরা ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা মশলায় দেখুন, গ্রেভিটা আস্তে আস্তে করে তেল ছেড়েছে, আর গ্রেভির মধ্যে আমরা এবারে পনিরটা মেলাবো। গ্রেভির মধ্যে আমরা একটু নুন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবার পরিমাণ মতন একটু চিনি দিলাম। চিনিটা আমরা সম্পূর্ণটাই স্বাদ অনুসারে দেব, কেউ স্কিপ করতে থাকলে করতে পারে। এরপরে আমরা ভাজে রাখা পনিরটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য একটু নাড়াচাড়া করে আমরা এটাকে ঢেকে দেব। আর ঢাকার পর খানিকক্ষণে আমরা এটা আলগা করে দেখলাম যে আমাদের এটা টকবক টকবক ফুটতে লেগেছে। আর তারপরেই আমরা একটুখানি ঘি দিয়ে দিলাম। আমাদের কাছে আছে আমুল ঘি, আমরা আমুল ঘিটাই দিলাম। আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। এরপরে গ্যাসটা বন্ধ করে আমরা সার্ভ করব। দেখুন, আজকে আমাদের বাড়িতে পনির আর এই ফ্রায়েড রাইসটা হয়েছে, যেটা আমরা দুপুরবেলায় খাবারের সাথে খাবো। আর এটা খেলে যেন খুব ভালোই লাগছে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো হয়েছে। খেলে আপনারাও বুঝবেন। আর লাইক শেয়ার অবশ্যই